বাইরে থেকে ঝাঁ চকচকে আধুনিক ও বিলাসবহুল রেস্তোরাঁ, কিন্তু রান্নাঘরে ঢুকতেই চোখ কপালে উঠল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। ফ্রিজে দিনের পর দিন রাখা মাছ, মাংস, পনির ও অন্যান্য খাবার, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবারের দুর্গন্ধে কার্যত নাক বন্ধ করতে হয় আধিকারিকদের। মালদা শহরের মনস্কামনা রোড এলাকার একটি নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এমনই চিত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান শুরু হয়। তারই অংশ হিসাবে মালদা শহরের একাধিক নামী হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। মনস্কামনা রোডের ওই রেস্তোরাঁয় পৌঁছে রান্নাঘর পরিদর্শন করতেই একাধিক অনিয়ম নজরে আসে আধিকারিকদের। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, ফ্রিজে প্রায় 20 থেকে 25 দিন ধরে মাছ, খাসির মাংস, পনির, মশলাসহ বিভিন্ন কাঁচা খাবার রাখা ছিল। এমনকি নিকাশি নালার উপর দিয়ে খাবার নিয়ে কর্মীদের যাতায়াত করতে দেখা যায়। রান্নাঘরের মধ্যেই রয়েছে শৌচালয়। দীর্ঘদিন ধরে সংরক্ষিত খাবার থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। এখান থেকে কি নমুনা সংগ্রহ করবেন কোনো পরীক্ষা? এখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করবো আপাতত, সেগুলো আমরা ল্যাবে পাঠাবো, তারপরে যা রিপোর্ট আসবে তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া হবে। কিরকম দেখছেন প্রাইমারিলি কিরকম চিত্র উঠে আসছে? আনহাইজেনিক কন্ডিশনে এটা রান হচ্ছে এই প্রোডাক্টটা। ওই ঝাঁ চকচকে রেস্টুরেন্টে এই ধরনের ঘটনা আপনারা কি ধরনের পদক্ষেপ করবেন? আপাতত আমরা স্যাম্পল করছি এবং এর এগেইনস্টে যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার রাইট আছে ল অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী সেই অনুযায়ী সব কিছুই নেওয়া হবে। রান্নাঘরের সঙ্গে বাথরুম বিষয়, এই রান্নাঘরের সঙ্গে বাথরুম ড্রেন একসঙ্গে পরিবেশ কি আনহাইজেনিক কন্ডিশনে রান হচ্ছে, সেজন্য আমরা যা যা করা পসিবল সেগুলো। মালদার জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। করছি বিভিন্ন জায়গায়, আমরাও রেস্টুরেন্ট এলাকায় কিছু রেস্টুরেন্টে আপনাদের গিয়েছি, 4টে রেস্টুরেন্টে এটা নিয়ে হলো। পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি কি দেখছেন এখন? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেবো, যেরকম স্যাম্পল পরীক্ষা করার পরে আরো নিশ্চিত হয়। এখানে কি পরিস্থিতি? একই ধরনের অবস্থা দেখছেন? এটা তো আনহাইজেনিক দেখতেই পাচ্ছেন, অনেক দিন ধরে স্টোর ছিল, সেটাকে ফ্রিজার থেকে আমরা বের করলাম। বাকিগুলো কি দেখছেন? রান্নার পরিবেশ, রান্নার রিপোর্ট যথাস্থানে পাঠিয়ে দেবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। এই পাশেই রান্নাঘরের সঙ্গে বাথরুম, পাশেই ট্রেন, এটা কি? আমরাও দেখলাম। রেস্তোরাঁর রাঁধুনি রিঙ্কু হরিজন জানান, মাছ, খাসির মাংস, পনির, মশলাসহ বিভিন্ন খাবার 10 থেকে 15 দিন ধরে ফ্রিজে রাখা ছিল। তিনি কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছেন বলে দাবি করেন। কতদিনের? আমি ঠিক কতটা বলতে পারবো না দাদা। তাও দেখে কি মনে হচ্ছে? কতদিন? তাও দেখে কতদিন মনে হচ্ছে? হ্যাঁ? 1 মাস তো হবে কম করে। না না, এটা এক মাস হবে। কতদিন? 10-15 দিন। কোথা থেকে বের করলেন? সব ফ্রিজ থেকেই বের করি। কি কি আছে আমাদের? কি কি ছিল? মাছ ছিল, মাছের মাথা আর খাসির মাংস আর মশলা, ওটা কি রং? ওগুলো আমি বলতে পারবো ওই যে না। ওটা তরকারি, ওই যে ওগুলো আমি বলতে পারবো না দাদা। আমি হিসাবে রান্না করি, আমি সরে যাই কিচেন থেকে, তারপরে অর্ডার হয় না। হ্যাঁ? এখন কারা ছিলেন? এখন কারা এসেছিল? কারা দেখলো এসে? এই দাদা স্যাররাই এসেছিল। কি জন্য এসছেন? কি বলবেন? দেখতে এসছে কি কি দেখলো এখানে? যে মাছ মাংস। কেমন খাবার আপনাদের? কেমন খাবার আছে এখানে? খাবার তো এখানে ভালোই হয় স্যার। এখন কেন ওনারা এই বলছেন, খারাপ বলছেন? আমি কি করে বলবো বলেন, আমি তো এখানে কাজ করি।
এই কদিন হলো আমি কাজে ঢুকেছি। পাশে কি ড্রেন আছে এখানে? ওইদিকে ড্রেনের বাথরুম, ওইদিকে পিছনে বাথরুম। ট্রেনের উপর দিয়ে যাতায়াত? হ্যাঁ, ড্রেনের থেকে ড্রেনে তো ময়লা, নিজে তো ময়লা ড্রেনে। না ময়লা যায় না, জল যায় শুধু। ড্রেনে এখন ময়লা যাবে না? না, ওই তো দেখেন পরিষ্কার আছে। ওটা দিয়ে যাতায়াত করেন? আপনারা কোনটা দিয়ে এই এই খাওয়াটা যে এই পাশের উপর দিয়ে যাওয়া আসা করি। ট্রেনের উপর দিয়ে? খাওয়ার কি ড্রেনের মধ্যে নিয়ে যাওয়া আসা করেন? হ্যাঁ। অভিযানের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেস্তোরাঁয় আসা ক্রেতারাও। নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। আপনার এলাকায় রেস্টুরেন্টে টাটকা খাবার পান তো? জানান কমেন্ট করে। সচেতনতা বাড়াতে পোস্টটি ছড়িয়ে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।